অন্তর্বর্তী সরকারকে ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণের সময় দিয়ে আন্দোলন আপাতত স্থগিত ঘোষণা করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। বিকেলে কাকরাইল মোড়ে আন্দোলনস্থলে গিয়ে তিনি ঘোষণা দেন। এর মধ্যে আদালতের রায় কার্যকর না হলে লাগাতার আন্দোলন কর্মসূচির হুঁশিয়ারিও দেন তিনি। মুহিবুল্লাহ মুহিমের রিপোর্ট বিস্তারিত। ঢাকাবাসীর ব্যানারে দীর্ঘ ৮ দিনের আন্দোলন আপাতত স্থগিত করা হয়েছে। বিকেল ৪টায় কাকরাইল এলাকায় আসেন বিএনপি নেতা ইশরাক হোসেন। তাকে কাছে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন দলীয় নেতাকর্মী ও সমর্থকরা। উচ্ছ্বসিত নেতাকর্মীদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে ইশরাক হোসেন বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক নিয়মতান্ত্রিক দল যারা আইনের শাসনে বিশ্বাস করে। হাইকোর্টের আদেশ শোনার পর আপাতত দলের পক্ষ থেকে আন্দোলন স্থগিত রাখার সিদ্ধান্তের কথা জানান তিনি। হাইকোর্টে একটি ভুয়া রিট বলা যায়, সেই রিট দিয়ে আমাকে মেয়র পদে শপথ গ্রহণ করানোর থেকে বাধাগ্রস্ত করানোর একটা অপচেষ্টা করা হয়েছিল সরকারের পক্ষ থেকে। এই বিষয়ে আমাদের দলের মত যে সবশেষে গিয়ে আইনের শাসনের বিজয় হয়েছে। আজকের বিজয় যদি সরকার ঠিকমতো বাস্তবায়ন করে, আমি কিচ্ছু হই নাই, মেয়র হয়েছেন আপনারা, বাংলাদেশের ঢাকার জনগণ, প্রত্যেকটি মানুষ যারা ঝড় বৃষ্টি বাদলার মধ্যে ঘন্টার পর ঘন্টা রাস্তায় বসেছিলেন, সারা রাত আপনারা বসেছিলেন। সরকারকে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণ করার কথা জানিয়ে বিএনপির এই নেতা বলেন, তাদের কর্মকাণ্ডের উপর ভিত্তি করে পরবর্তী কার্যক্রমের নির্দেশনা আসবে। তিনি বলেন, মেয়র পদে শপথ গ্রহণে বাধাগ্রস্ত করার একটা অপচেষ্টা হয়েছিল, অবশেষে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। আজকের হাইকোর্টের আদেশ শোনার পর আমাদের দল সিদ্ধান্ত নিয়েছে যে আপাতত আমরা স্থগিত রাখবো এবং সরকারকে আগামী ২৪ ঘন্টা থেকে ৪৮ ঘন্টা পর্যবেক্ষণ করা হবে তারা কি করে, এবং তার পরিপ্রেক্ষিতে তাদের যে কর্মকাণ্ড সেটার উপর ভিত্তি করে পরবর্তী কার্যক্রম নির্দেশনা আসবে এবং নেওয়া হবে। রায়ের বিষয়, শপথের বিষয় আলাদা অংশ। আর এটা হয়ে যাওয়া মানে প্রথম যে দাবিটি করেছিলাম যে ছাত্র প্রতিনিধি সহ অন্যান্য প্রতিনিধিদের পদত্যাগ করতে হবে, সেটা কিন্তু পরিবর্তন হবে না। সেই দাবির জায়গায় থাকবে। এই কর্মসূচির ফলে চরম জনদুর্ভোগ সৃষ্টি হয়, এজন্য জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করেন ইশরাক হোসেন। আমাদের এই কর্মসূচিগুলোর ফলে চরম জনভোগ সৃষ্টি হয় এবং জনগণ দুর্ভোগে পড়ে, রাস্তায় ঘন্টার পর ঘন্টা ট্রাফিকে তারা আটকিয়ে থাকে এবং নাগরিক বিভিন্ন সেবা থেকে তারা বঞ্চিত হয়। এই যে ঘটনাটি ঘটে, সেটার জন্য আমাদের নেতা এবং আমরা দুজনেই ঢাকার সাধারণ জনগণের কাছে আমরা আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা।